রাজ্যের ফাজিল পরীক্ষায় থার্ড সেমিস্টারে রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মুরসালিম। বাবা একজন কৃষক, মধ্যবিত্ত পরিবার থেকে এই জার্নি মুরসালিমের। তবে মুরসালিম যেন হতাশাগ্রস্ত, জীবনে কখনো তিনি টিউশন নেননি। কি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে যে এটা আমি উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে সফল হয়েছে। খুব ভালো লাগছে। আগামী দিনে কি স্বপ্ন দেখছো নিজেকে নিয়ে? আগামী দিনে স্বপ্ন দেখছি ইসলামের একদম গভীর অর্জন করব জ্ঞান, একটা ভালো পজিশনে দাঁড়াবো, সেই স্বপ্নটাই দেখছি। কি কারণে টিউশন নেননি এই বর্তমান সময়ে, এই প্রশ্নই যেন আমাদের মাঝে বারংবার মাথায় নাড়া দিচ্ছে। তবে মুরসালিম কিভাবে টিউশন নেবে? তার পরিবার চালাই তো বড় দায়। বাবা একজন কৃষক, প্রায় 50 থেকে 55 বছর বয়স, 3 ছেলে মেয়ে তার। নিজে ভালো করেছে বা ভালোই করেছে বলে আমার মনে ভালো হয়েছে যে হ্যাঁ ভালো করেছে, বা আমার আগে থেকে মনের একটা আশা ছিল যে হ্যাঁ ভালো গান করে। আপনি তো কৃষি কাজ করেন, কিভাবে সম্ভব হলো ছেলের এই স্বপ্ন প্রতিষ্ঠিত করা? কৃষি কাজ করি, এদিকে ধরেন ছেলেটাও লেখাপড়াতে ছোট্ট থেকেই ভালো, তাকে দুটো মেয়েকে লেখাপড়া করালছি, এখন মনে আছে যে ভালো করে করব। আপনি তো একজন কৃষক, কোথাও কি কোনো ধরনের অসুবিধা হয় ছেলে মেয়েকে লেখাপড়া করাতে গিয়ে? অসুবিধা তো হবেই, অসুবিধা হয়তো, তো কাউকে তো বলি না, আমি যতদূর পারি করি নিজে। সরকারকে কি বলবেন আপনি? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনাকে কি বলবেন? আমাদের সবকে ধরেন যদি পারে কিছু দিতে সাহায্য করতে পারে বা দেয় ছেলেটাকে, আবার যে মানুষের মতন মানুষ করবো মনে করছি, দিয়ে যদি করতে পারে এটাই আমাদের। কি কাজ করেন আপনি? এই কৃষি কাজ করি, যাতে চাষি জমিতে। কটা সন্তান আপনার? 3টে। এটা ছোট ছেলে আর বড় 2টা মেয়ে, একটা বিয়ে দিয়েছে আর একটা লেখাপড়া করছে ওরা। আপনার নাম? আমার নাম জামাল উদ্দিন শেখ। বয়স? বয়সে 50 51 এরকমই হলো। কোথায় বাড়ি আপনার? পণ্ডিতপুর। তবে বাবা মায়ের চোখে ছিল এক স্বপ্ন যে আমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত করব, ভারতবর্ষের এক সুনাগরিক হিসাবে গড়ে তুলব। সেই দিকে লক্ষ্য রেখে বাবার অক্লান্ত পরিশ্রম, অতন্ত্র প্রহারীর ন্যায় তিনি সদা সর্বদা জাগ্রত থেকেছেন। ছেলে মেয়েদের কখনো বুঝতে দেননি যে তার কি পরিশ্রম এবং কতটাই বা তিনি ক্লান্ত বোধ হয়েছেন। পাশাপাশি মায়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছিলাম ছেলেকে কিভাবে গাইড করতেন। বর্তমান সময়ে সমাজ যেন মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছে, আসক্ত হয়ে পড়েছে। সে সময় দাঁড়িয়ে মুরসালিমের মতো যুবকরা, ছাত্ররা মাদ্রাসা থেকে ফাজিলে থার্ড সেমিস্টারে রাজ্যের তৃতীয় স্থান কিভাবে অধিকার করলো, এই প্রশ্নই বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমেই কিন্তু নাড়া দিচ্ছে। তবে মা বললেন, আমার সন্তান ছোট থেকেই অত্যন্ত নম্র ভদ্র, তাকে যেটা বলতাম সে সেটাই শুনতো। বর্তমান সময়ে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকলেও, স্মার্ট মোবাইল থাকলেও মুরসালিম তা থেকে দূরেই থাকতো, এমনটাই কিন্তু আমরা মায়ের কাছ থেকে জানতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলের একজন মা আপনি, ছেলের এই যে সফলতা কেমন লাগছে, কতটা গর্ববোধ মনে করছেন? খুব ভালো লাগছে, ছেলেকে জান দিয়ে পড়াইলাম, যে ছেলে আছে এরকম পড়ছে, যেরকম আল্লাহ দেখ ওই জন্য কারোর একটা ওরকম করে পড়াশোনা করাইবে। এই যে মুরসালিমের বাবা, তিনি একজন কৃষক, 3টে সন্তানকে প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হিসাবে গড়ে তুলছে, কোথাও কি কোনো ধরনের অনুকূলতা প্রতিকূলতা নেমে আসে আপনাদের? নেমে আসে, বলে যে আমি জানি না, এরকম ছেলে মেয়েকে আমি শিক্ষক করে শিক্ষা দিলাম, যে একটা ছেলে আমার শিক্ষক যেন হয়। এই স্বপ্ন আপনার সন্তান? হ্যাঁ, সন্তান যে বাবা মা জানে না, ছেলেকে করব, যেই করি হোক।
এত অসুবিধার মধ্যে এই স্বপ্ন দেখছেন, হ্যাঁ, স্বপ্ন দেখছি যে ছেলেকে মানুষের মতন করে তুলবো। কেন এই স্বপ্ন দেখছেন? ছেলে যেরকম শিক্ষা পালে এরকম ওই জন্য আবার কাউকে শিক্ষা দেয়, এটাই আমাদের চাই। শিক্ষাকে বিস্তার করতে চাইছেন ঘরে ঘরে। হ্যাঁ, মুরসালিমের বাবা তো একজন কৃষক, তো বর্তমান সময়ে ছেলে মেয়েকে লেখাপড়াতে গিয়ে একটা বিশাল খরচার বিষয় রয়েছে, কোথাও কিভাবে? ছেলে আমাকে কোনোদিনই টেনশন করেনি, এমনি নিজের অভিজ্ঞতা যে বাবার মা দেখে এইসব কষ্ট দেখে কোনোদিন টেনশন করে কখনো পরে না, কখনো না। কেন পড়তো না? ছেলে জানে যে বউ অসুবিধা, আর্থিক অবস্থা ভালো না সেই কারণে। হ্যাঁ, অসুবিধার জন্য পড়েনি। তারপরে এই সফলতা পেলে। হ্যাঁ, ছেলের যে নিজে অভিজ্ঞতায় পাস করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, শিক্ষার জন্য তিনি ভাবছেন, মানবিক মুখ্যমন্ত্রী, তিনার কাছে আপনার কি বার্তা, কি বলবেন? বলবো যে আমার ছেলেকে সাহায্য করুক, বিয়েতে একটু সাহায্য করবে। আমরা কতদূর পারবো, দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি ঘর সেরকমই। আপনাদের স্বপ্নটি যেন পূরণ হয়। হ্যাঁ, পূরণ হয় আমাদের স্বপ্নটা। আপনার নাম? চিন্তারা বিবি। প্রতি যদি আসক্ত হয়ে যায় তাহলে মুরসালিমের যে সফলতার চূড়ায় আজকে পৌঁছে গিয়েছে, আগামী দিনে একজন আদর্শবান উজ্জ্বল নক্ষত্র, একজন শিক্ষক হিসাবে গড়ে উঠতে চলেছে, সেই সন্তান যেন আপনারও এইভাবে গোটা রাজ্য, গোটা জেলা জুড়ে, গোটা ব্লক জুড়ে একটি আলোড়ন সৃষ্টি করে। কি বললেন প্রতিবেশী, আত্মীয় পরিজন, তাদের কথা আমরা তুলে ধরবো অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায়। দাদিমা, এই যে ঠিক আপনার নাতি অর্থাৎ পোতার যে এই সফলতা, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, আনন্দ তো আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনার ছেলে তো একজন কৃষক, তারপরও আপনার তিনটে নাতি নাতনিকে এত সুন্দর করে লেখাপড়া করাচ্ছেন, কোথাও কি কোনো ধরনের সমস্যা অসুবিধা হয়? সমস্যা অসুবিধা হইতেই হবেই তো, তখন আল্লাহ তরালছে কোনো দিক থেকে, উপরবেলা তরালছে। আমার অভিজ্ঞতা যে আমি নিজের মেলাটি ছেলে, আমি স্কুলের পড়া সবটি ছেলে, ওই বড় দুটা বাদ দিয়ে জমি জায়গা ছিল, জমি যেতে কাজ করতো, পারিনি লেখাপড়া শিখেছে, ছোটবেলা শিখেছে একটু, তো এত বড় করতে পারিনি যে এত বড় কাজ হয়েছে। মুরসালিম যতখানি উজ্জ্বল করেছে, উজ্জ্বল হইতে পারিনি। আল্লাহর কাছে কান্তম, আমার ছোট আল্লাহ এতটি ছেলে থেকে আমার একটা সুশিক্ষা হইতে পারলো না, পোতার লেগে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার বংশতে ছেলে যাতে হইতে পারে, বড় হইতে পারে। খুব আল্লাহর কাছে আশীর্বাদ করেছি, চাইছি, দোয়া করেছি, চাইছি একটা আমার উজ্জ্বল দেওয়া, আল্লাহ আমার করে যেতে মরণের পর যাতে আমার কিছু একটু করতে পারে, সাহায্য করতে পারে আমাকে, ওইটাই চেয়েছিল। তো আল্লাহ দিয়েছে, হয়েছে, আল্লাহ দিয়েছে। আপনার তো বয়স হয়েছে, তারপরও নাতিকে কিভাবে আপনি গাইড করতেন, পরামর্শ কিভাবে দিতেন? ছেলে পরীক্ষা দিয়ে আসতো, আমি ওর খাতা দেখতাম কিভাবে পরীক্ষা দিবে। হ্যাঁ হ্যাঁ, ছেলে আমার কাছে সহযোগিতা করতো, দাদি এই কি, দাদি এই কি, দাদি এই কি, একটু আর এই সম্বন্ধে আমি জানি। হ্যাঁ, নাতিকে পোতাকে কহেছি, ভাই এই করো, ভাই এই করো, যতদূর পারেছি। ওরা তো বেশি পড়া, আমরা তো আগেকার পড়া 4 ক্লাস মাত্র পড়েছি, তো ওইটুকুন থেকে পোতাকে যেটা হয়তো ও আমার কাছে চাইছে সেটা তো ছেলেকে বুঝালছি, যতটুকু আমার ক্ষমতা ততটুকু বুঝালছি। বুঝার পর নাতিকে কিভাবে দেখছেন, আগামীতে বড় হয়ে কি হবে? বড় হয়ে আল্লাহ যদি বড় করে, তো বড় হয়ে আদর্শ হইতে পারে, আদর্শবান শিক্ষক। হ্যাঁ, শিক্ষক, হ্যাঁ, আদর্শ শিক্ষক, ভালো সবকিছুতে যাতে আল্লাহ ভালো করে, জ্ঞান বুদ্ধি চরিত্রবান হইতে পারে, চরিত্রবান চাহাচ্ছি। আপনার বয়স কত হলো? রাজু, ওটাও ছেলে, 6 ছেলে আমার, মেনেই ছেলে। তাহলে নাতিকে আগামীতে আদর্শ একজন শিক্ষক হিসাবে দেখতে। হ্যাঁ হ্যাঁ, আমার ওইটাই আমার আকাঙ্ক্ষা, ওইটাই যে আমার একটা আল্লাহ আমাকে দেখতে দিও, আমি ছেলেরাকে পারিনি করতে, ছেলে যাতে একটা হয়, আল্লাহর কাছে এটা আমি আশীর্বাদ করিয়েছি, আল্লাহর কাছে চাইয়েছি। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে, রাজ্যে 3য় স্থান অধিকার করেছে। ভবিষ্যতে জানে ওনার লেখাপড়ায় কোনো খামতি না থাকে, সেজন্য ওকে মধ্যে মধ্যে বলি আমি যে তুই একটা টিউশন নে, কিন্তু কোনোদিন টিউশন নিত না, অনেকবার বলেছি। যাই হোক, আল্লাহ দুয়াতে। আর্থিক অবস্থা খারাপ, একবারে খারাপ, কৃষক বাবা,
তো অনেক বোঝার পরও নেয়নি। মাধ্যমিকে বলেছিলাম যে একটা ম্যাথ নেন হইলে, বলছে না দাদা আমার হয়ে যাবে। তো আল্লাহর দোয়াতে অনেক ভালো রেজাল্ট করেছে। প্রশাসনের কাছে আমার একটা আবেদন, জানে আর্থিকভাবে মানে কিছু একটা সাহায্য যদি করে খুব ভালো হয়। আপনার নাম? মোহাম্মদ মাসিউর রহমান। কে করছেন আপনি? দাদা, চাচাতো দাদা।